আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি সহিহ বুখারী হাদিসের 1 থেকে 10টি হাদিস নিয়ে আসলাম। তো আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। 1 নম্বর হাদিস শরীফ, হুমায়দি রহমাতুল্লাহি আলাই আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মেম্বরের উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক কাজই নিয়তের সাথে সম্পৃক্ত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরতই হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। অর্থাৎ বলা যায় যে সব কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। হিজরত বা যে কোনো ইবাদত যদি হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তবেই তার সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর হাদিস শরীফ, আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো সময় তা ঘণ্টার ধ্বনি নেয় আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়, এবং সমাপ্ত হতেই ফেরেশতারা যা বলে আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো ফেরেশতারা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রচন্ড শীতের দিনে ওহী নাজিলের অবস্থায় নবীজিকে দেখেছি। ওহী শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। ওহী শুরুর পদ্ধতি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসা শুরু হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যা স্বপ্ন দেখতেন তা দিনের আলোর মতো সত্য হয়ে দেখা দিত। 3 নম্বর হাদিস শরীফ, ইয়াহয়া ইবনে বুকাইর রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্ন স্বরূপ। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরা গুহায় নির্জন থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রিক সঙ্গে করে নিয়ে যাওয়া, এভাবেই সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। তারপর রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনই ভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার উপর ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, আমি তো পড়তে পারি না। তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আবার আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন যে পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে আবার চাপ দিলেন, আমার এবারও অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। সূরা আলাক 1 থেকে 3 নম্বর আয়াত। আমাদের নবীজির উপর নাজিল হওয়া প্রথম ওহী ছিল সূরা আলাকের 1 থেকে 3 নম্বর আয়াত, যার অর্থ, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত আলাক থেকে। পড়ো, আর তোমার রব সর্বাধিক মহান ও দয়ালু। তারপর এই আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। তার অন্তর তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, কখনোই না। আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই ওয়ারাকার কাছে গেলেন, যিনি জাহিলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাক্কা তাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা, তুমি কি দেখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন সবই তাকে খুলে বললেন। তখন ওয়ারাক্কা তাকে বললেন, ইনি সেই দূত যাকে আল্লাহ মুসা আলাইহিস সালাম এর কাছে পাঠিয়েছেন। আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম। আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু না কিছু নিয়ে এসেছিল তার সঙ্গেও শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তাহলে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাক্কা রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেন, আর কিছুদিন ওহী স্থগিত থাকে। ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওহী স্থগিত হওয়ার প্রসঙ্গে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা আমি হেঁটে চলেছিলাম, হঠাৎ আকাশের দিকে একটি আওয়াজ শুনতে পেয়ে
চোখ তুলে তাকালাম, দেখলাম সেই ফেরেশতা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছেন। এতে আমি ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম, আমাকে বস্ত্রবিদ্ধ করো, আমাকে বস্ত্রবিদ্ধ করো। এরপর সূরা মুদ্দাসিরের 1 থেকে 4 নম্বর আয়াতটি নাজিল হয়। হে বস্ত্রবিদ্ধ বা চাদর মুড়ি দেওয়া ব্যক্তি, উঠুন, সতর্কবাণী প্রদান করুন আর আপনার প্রভুর মহিমা ঘোষণা করুন এবং আপনার পোশাক পবিত্র রাখুন। এরপর ব্যাপকভাবে পরপর ওহী নাজিল হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাই ও আবু সালেহ রাহমাতুল্লাহি আলাই অনুরূপ বর্ণনা করেছেন। হেলাল ইবনে রাহদাদ রাহমাতুল্লাহি আলাই জুহরি রাহমাতুল্লাহি আলাই থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 4 নম্বর হাদিস শরীফ, মুসা ইবনে ইসমাইল রাহমাতুল্লাহি আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহ তাআলার বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়াবেন না। এটি আল কিয়ামাহ এর 16 নম্বর আয়াত। অর্থ, তুমি তাড়াহুড়া করে তা ওহী গ্রহণের সময় তোমার জিহ্বা নাড়াবে না। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটো নাড়াচ্ছি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাড়াতেন। শাহিদ রাহমাতুল্লাহি আলাই তার শাগরিকদের বললেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে তার ঠোঁট দুটো নাড়াতে দেখেছি, সেভাবে আমার ঠোঁট দুটো নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। এটা সাধারণত আল কিয়ামার 16 থেকে 18 নম্বর আয়াত নাজিল হয়েছিল। তোমরা তাড়াতাড়ি করে তা ওহী গ্রহণের জন্য তোমাদের জিহ্বা নাড়াবে না। নিশ্চয়ই তা সংরক্ষণ করা এবং পড়ানো আমার দায়িত্ব। অতএব যখন আমি তা পাঠ করি, তখন তুমি সেই সাথে তা পাঠ অনুসরণ করো। এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেছিলেন, ওহী সংরক্ষণ ও শেখানোর দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছিলেন, তাই তাড়াহুড়া করার দরকার নেই। 75-19 এখানে মূলত সূরা আল কিয়ামার 19 নম্বর আয়াতটি নাজিল হয়েছিল। অর্থাৎ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, ওহী শুধু সংরক্ষণই নয়, এর সঠিক অর্থ ব্যাখ্যা করা ও আল্লাহ নিজেই বুঝে নেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর এর বিশদ ব্যাখ্যা দায়িত্ব আমারই, অর্থাৎ আপনি তা পাঠ করবেন, এটাও আমার দায়িত্ব। তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসতেন, তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল চলে গেলে তিনি যেমন পড়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক তেমনই পড়তেন। 5 নম্বর হাদিস শরীফ, আবদান রাহমাতুল্লাহি আলাই ও বিশর ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরো বেশি দানশীল ছিলেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। অর্থাৎ বলা যায়, প্রথম ওহীর পর কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। এরপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে জিবরাইল আলাইহিস সালামকে দেখেন এবং সূরা মুদ্দাসিরের আয়াত নাজিল হয়। 6 নম্বর হাদিস শরীফ, আবুল ইয়ামান হাক্কাম ইবনে নাফি রাহমাতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হরব তাকে বলেছেন, বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন। তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এলেন এবং তখন হিরাকলে জেরুজালেমের অবস্থান ছিল। হিরাকল তাদেরকে তার দরবারে ডাকলেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দোভাষীদের ডাকলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মধ্যে বংশের দিক থেকে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমি তার সবচেয়ে নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরকেও কাছে এনে পেছনে বসিয়ে দাও। এরপর তার দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে, তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে। এ লজ্জা যদি আমার না থাকতো, তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম যে প্রশ্ন করলেন, তা হচ্ছে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ এ কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার বাপ দাদাদের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন? আমি বললাম, না।
তিনি বললেন, সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করে নাকি সাধারণ লোকেরা? আমি বললাম, সাধারণ লোকেরা। তিনি বললেন, তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তা পরিত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, নবুয়তের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছো? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি চুক্তি ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সাথে একটি নির্দিষ্ট সময়ে চুক্তিতে আবদ্ধ আছি, জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এই কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সংযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমার কি তার সাথে কখনো যুদ্ধ করেছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে? তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর উপর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছু শরিক করো না, এবং তোমাদের বাপদাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো। আর তিনি আমাদের নামাজ আদায় করার, সত্য কথা বলার, নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্য ব্যবহার করার আদেশ দেন। তারপর তিনি দোভাষীকে বলেন, তুমি তাকে বলো, আমি তোমার কাছে তার বংশের সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তুমি তার জবাবে উল্লেখ করেছো যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কওমের উচ্চ বংশের প্রেরণ করা হয়ে থাকে। তোমাকে জিজ্ঞাসা করেছি, এই কথা তোমাদের মধ্যে ইতোমধ্যে আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ, না। তাই আমি বলেছি যে আগে যদি এই কথা কেউ বলে থাকতো তবে অবশ্যই আমি বলতে পারতাম, এ এমন ব্যক্তি যে তার পূর্বসূরীর কথাই অনুসরণ করছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের মধ্যে কেউ বাদশা ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ, না। তাই আমি বলেছি যে তার পূর্বপুরুষদের মধ্যে যদি কেউ বাদশা থাকতেন তবে আমি বলতাম, ইনি এমন একজন ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছো কিনা? তুমি বলেছ, না। এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, শরীফ লোক তার অনুসরণ করে না সাধারণ লোক? তুমি বলেছ, সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবেও এরাই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বলেছ, বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমান পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে দাখিল হওয়ার পর নারাজ হয়ে কেউ কি তাকে ত্যাগ করে? তুমি বলেছ, না। ঈমানের নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ঈমান এরূপ হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি চুক্তি ভঙ্গ করেন কিনা? তুমি বলেছ, না। প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই চুক্তি ভঙ্গ করে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাকে কিসের নির্দেশ দেন? তুমি বলেছ, তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা ও তার সাথে অন্য কিছুকে শরিক না করার নির্দেশ দেন। তিনি তোমাকে নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন নামাজ আদায় করতে, সত্য কথা বলতে ও কলস মুক্ত থাকতে। তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এই দুই পায়ের নিচে জায়গার মালিক হবেন। আমি নিশ্চয়ই জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন এ কথা ভাবিনি। যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পারবো, তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধুয়ে দিতাম। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পত্রখানি আনতে বললেন, যা তিনি দিহায়াতুল কালবির মাধ্যমে বসরাত শাসকের কাছে পাঠিয়েছিলেন। তিনি তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাকল প্রতি শান্তি বর্ষিত হোক। তার প্রতি যে হেদায়েতের অনুসরণ করেন, তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সব পর্যায়ে পাপই আপনার উপর বর্তাবে। হে আহলের কিতাব, এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত না করি, কোনো কিছুকেই তার শরিক না করি, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপ গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত নাজিল হয়। বলুন, হে কিতাবধারীরা, আসো এমন এক কথার দিকে যা আমাদের তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরিক করব না, এবং আমরা একে অপরকে আল্লাহ ছাড়া প্রভু বানাবো না। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, সাক্ষী থাকো আমরা মুসলিম। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের একত্ববাদের দিকে থাকতে।
আবু সুফিয়ান বললেন, হিরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠাও শেষ করলেন, তখন সেখানে শোরগোল পড়ে গেল, চিৎকার ও হইচই শুরু হলো এবং আমাদের বের করে দেওয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে, বনু আসফার রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসককর্তা এবং হিরাকলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বললেন, হিরাকল যখন জেরুজালেম আসেন তখন একদিন তাকে বিমর্ষ দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি। ইবনে নাতুর বললেন, হিরাকল ছিল জ্যোতিষী, জ্যোতিষবিদ্যা তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞেস করলেন, তিনি তাদের বললেন, বর্তমান যুগে কোন জাতি খতনা করে? তারা বলল, ইহুদি ছাড়া কেউ খতনা করে না, কিন্তু তাদের ব্যাপার যেন আপনাকে মোটেও চিন্তিত না করে। আপনার রাজ্যের শহরগুলো লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইহুদিকে হত্যা করে ফেলে। তারা যখন এই ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল, তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো, যাকে গোস্তানের শাসককর্তা পাঠিয়েছিলেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে দেখে সে সংবাদ দিল তার খতনা হয়েছে। হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, সে জবাব দিল তারা খতনা করে। তারপর হিরাকল তাদের বললেন, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বাদশা, তিনি আবির্ভূত হয়েছেন। এরপর হিরাকল রোমে তার বন্ধুর কাছে লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাকল হিমস চলে গেলেন। হিমসে থাকতে তার কাছে তার বন্ধুর চিঠি এলো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এই ব্যাপারে হিরাকলের মতকে সমর্থন করেছিল। এরপর হিরাকল তার হিমসের প্রসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন। দরজা বন্ধ করা হলো। তারপর তিনি সামনে এসে বললেন, হে রোমবাসী, তোমরা কি কল্যাণ, হিদায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। এই কথা শুনে তারা জঙ্গলি গাধার মতো উদ্দশ্বাসে দরজার দিকে ছুটলো, কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল। হিরাকল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন, তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দ্বীনের উপর কতটুকু অটল, কেবল তার পরীক্ষা করছিলাম। এই কথা শুনে তারা তাকে সিজদা করলো এবং তার প্রতি সন্তুষ্ট হলো। এই ছিল হিরাকলের শেষ অবস্থা। আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সালেহ ইবনে কায়সার রাহমাতুল্লাহি আলাইহি, ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি ও মামার রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস জুহরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বিওয়াতার করেছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল। রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসতেন, তখন তার দানশীল প্রবাহিত বাতাসের চেয়েও দ্রুত হয়ে যেত। রোমান সম্রাট হিরাকল আবু সুফিয়ানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 11টি প্রশ্ন করেছিলেন। আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশমর্যাদা, সত্যবাদিতা এবং শিক্ষার কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। যেহেতু আমার ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি 7 নম্বর থেকে 10 নম্বর হাদিস পার্ট 2 এ রাখলাম। আশা করি আপনারা সবাই পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পার্ট 2 তে।